তোমার ধর্মের নাম যদি কেউ না জানতো, তাহলে তোমার আচরণ দেখে সে কি বুঝতে পারতো তুমি আসলে কোন ধর্মের বিশ্বাসী? যদি পারে, তাহলে তোমার বিশ্বাস শুধু পরিচয় নয়, তা তোমার চরিত্র হয়ে উঠেছে। আর যদি না পারে, তাহলে হয়তো আমাদের সবার নিজের ভেতর ফিরে তাকানো উচিত। ধর্ম কি শুধু মানুষের পরিচয় নাকি চরিত্র? তুমি কোন ধর্মে, এই প্রশ্নের উত্তর দিতে আমাদের কয়েক সেকেন্ড লাগে। কিন্তু যদি প্রশ্ন করি, তোমার ধর্ম তোমাকে কেমন মানুষ বানিয়েছে, তাহলে উত্তর দিতে হয়তো আমাদের অনেক বেশি সময় লাগবে। কারণ ধর্মের পরিচয় বলা সহজ, কিন্তু সেই ধর্মের শিক্ষা নিজের চরিত্রে ধারণ করা খুব কঠিন। আমরা নামের সঙ্গে ধর্মের পরিচয় বহন করি, উৎসবে ধর্মীয় পোশাক পরি, ধর্মীয় অনুষ্ঠান করি, ধর্ম নিয়ে কথা বলি, সামাজিক মাধ্যমে ধর্মীয় পোস্ট শেয়ার করি। কিন্তু একটা প্রশ্ন, এইসবের কতটুকু আমাদের আচরণে দেখা যায়? আমরা কি সত্যি বেশি সত্যবাদী, বেশি ন্যায়পরায়ণ, বেশি দয়ালু? আমরা কতটা ক্ষমাশীল, কতটা সৎ, নাকি শুধু আমাদের পরিচয়টাই ধর্মীয়? ধরো, একজন মানুষ নিয়মিত ধর্মীয় কথা বলে, কিন্তু ব্যবসায় মানুষকে ঠকায়, কর্মচারীর প্রাপ্য টাকা আটকে রাখে, দুর্বল মানুষকে অপমান করে, বাড়িতে নিজের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে। আর আরেকজন খুব বেশি ধর্মীয় কথা বলে না, কিন্তু সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কথা দিলে কথা রাখে, কারো অধিকার নষ্ট করে না, কেউ বিপদে পড়লে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো, ধর্মের শিক্ষা কার জীবনে বেশি দেখা যাচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ধর্মীয় পরিচয় আর ধর্মীয় চরিত্র এক জিনিস নয়। ধর্মীয় পরিচয় আর ধর্মীয় চরিত্র এক জিনিস নয়। পরিচয় বলে আমি কে, চরিত্র বলে আমি কেমন। পরিচয় মানুষকে তোমার ধর্মের নাম বলতে পারে, পরিচয় মানুষকে তোমার ধর্মের নাম বলতে পারে, কিন্তু চরিত্র মানুষকে বলে দেয় তোমার বিশ্বাস তোমার জীবনে কতটা সত্যি। আমরা অনেক সময় ধর্ম নিয়ে বিতর্ক করি, কে ঠিক, কার বিশ্বাস সত্য, কার পোশাক সঠিক, কার আচার সঠিক, কিন্তু নিজের কাছে খুব কম প্রশ্ন করি, আমি কি সত্যি একজন ভালো মানুষ হচ্ছি? হয়তো সবচেয়ে কঠিন ধর্মীয় প্রশ্ন অন্যকে করা প্রশ্ন নয়, নিজেকে করা প্রশ্ন। আমার বিশ্বাস কি আমার আচরণকে বদলাচ্ছে? কারণ তুমি কি বিশ্বাস করো সেটা তোমার ব্যক্তিগত পরিচয়ের অংশ, কিন্তু তুমি একজন দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার অধীনস্থ মানুষের সঙ্গে কেমন আচরণ করো, কেউ তোমাকে অপমান করলে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও, তোমার হাতে ক্ষমতা এলে তুমি কি করো, কেউ না দেখলে তুমি কি করো, এসব তোমার চরিত্রের পরীক্ষা। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা অনেক সময় ধর্মকে নিজের চরিত্র সংশোধনের আয়না হিসেবে ব্যবহার না করে অন্যকে বিচার করার অস্ত্র হিসেবে ব্যবহার করি। ও ঠিক ধর্ম পালন করে না, ওর পোশাক ঠিক নয়, ওর যথেষ্ট ধার্মিক নয়। কিন্তু আমরা কি কখনো বলি, আমার নিজের আচরণ কি আমার বিশ্বাসের সঙ্গে মেলে? ধর্ম যদি সত্যি মানুষের জীবনকে সুন্দর করার শিক্ষা দেয়, তাহলে এই সৌন্দর্য কোথায় দেখা যাবে? শুধু উপাসনালয়ে, নাকি বাজারে, না রাস্তায়, নাকি অফিসে, নাকি পরিবারে, নাকি ব্যবসায়, নাকি ক্ষমতার জায়গায়, একজন পরিচিত মানুষের সঙ্গে আচরণে, নাকি একজন অপরিচিত মানুষের সঙ্গে আচরণে? আমার মনে হয় বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখন, যখন কেউ তোমাকে দেখছে না। তাই ধর্মকে শুধু পরিচয় বানিয়ে ফেললে একটা বিপদ হয়। মানুষ ভাবতে শুরু করে, আমি অমুক ধর্মের মানুষ, তাই আমি ভালো। কিন্তু সত্য হলো, কোনো পরিচয় নিজের থেকে কাউকে ভালো মানুষ বানায় না। ভালো কাজ, সততা, ন্যায়, দয়া, আত্মসংযম এবং মানুষের প্রতি দায়িত্ব, এইসব চরিত্র তৈরি করে। তবে এর অর্থ এই নয় যে ধর্মীয় পরিচয় মূল্যহীন। ধর্ম মানুষের বিশ্বাস, মূল্যবোধ, ইতিহাস, সংস্কৃতি এবং জীবন দর্শনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কিন্তু পরিচয় যদি চরিত্রে প্রকাশ না পায়, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি ধর্মকে ধারণ করছি, নাকি শুধু ধর্মের নামটা ধারণ করছি?
হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হবে এমন একজন মানুষ যার ধর্মীয় পরিচয় আছে, কিন্তু তার চেয়েও বেশি দৃশ্যমান তার মানবিকতা। সে সত্য কথা বলে, অন্যায় করলে নিজের ভুল স্বীকার করে, ক্ষমতা পেলে অহংকারী হয় না, দুর্বলকে ছোট করে না, অন্যের অধিকার নষ্ট করে না, এবং কেউ তাকে দেখুক বা না দেখুক, ভালো কাজটা করেই যায়। শেষে একটা প্রশ্ন তোমার জন্য। তোমার ধর্মের নাম যদি কেউ না জানতো, তাহলে তোমার আচরণ দেখে সে কি বুঝতে পারতো তুমি আসলে কোন ধর্মে বিশ্বাসী? যদি পারে, তাহলে তোমার বিশ্বাস শুধু পরিচয় নয়, তা তোমার চরিত্র হয়ে উঠেছে। আর যদি না পারে, তাহলে হয়তো আমাদের সবার নিজের ভেতর ফিরে তাকানো উচিত। কারণ ধর্মের পরিচয় মুখে বলা যায়, কিন্তু ধর্মের সৌন্দর্য চরিত্রে দেখা যায়। শেষ পর্যন্ত মানুষকে তোমার পরিচয় কতবার বলেছ সেটা কেউ মনে রাখবে না। তুমি তার সঙ্গে কেমন আচরণ করেছিলে সেটাই মনে রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।